দুনিয়া এখনো খুঁজে পায় না চক্ষুর ভিতরে দেখার উপাদান কি। যদি বিজ্ঞান খুঁজে পাইতো তাহলে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত। দুনিয়া এখনো খুঁজে পায় না কানে শোনার উপাদান কি। যদি দুনিয়া পাইতো তাহলে দুনিয়ার থেকে বধিরত্ব দূর হয়ে যেত। দুনিয়া এখনো খুঁজে পায় না মানুষের বাকশক্তির উপাদানটা কি। যদি পাইতো তাহলে এটাকে বোবাত্ম সারা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যেত। কোনো উপাদান নাই এখানে, কসম খোদা। এটা চলে কি দিয়া, কে চালায়? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় আমাদেরকে সম্বোধন করছেন, ভালোভাবে মনোযোগ দিয়া। আল্লাহ বলে সম্বোধন করে, আল্লাহ বলতেছেন সম্বোধন করা, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তুই কি ভাবিস আমি তোকে দৃষ্টি শক্তি দিলাম, হিসাব নিব না? দুই চোখে কয়টা ক্যামেরা? ও রাজশাহীর মানুষ বলেন না, কয়টা ক্যামেরা? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা যুবক। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দুই চোখে। কত? এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি তোকে আমি দৃষ্টি দিলাম, হিসাব নিব না? আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তোকে আমি শ্রবণ শক্তি দিলাম, হায় হায় হায়, আর তোর হিসাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বিহি। আমি তোকে বাক শক্তি দিলাম, ওয়ালা উহাসিব, আমি তোর হিসাব কিতাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি। আমি তোকে মগজ দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম, মেধা দিলাম, আর তোর হিসাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। তোকে একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা। দুটা হাত দিলাম কর্ম করার জন্য, আর তুই ভাবতেছিস হিসাব নিব না? আতাইতুকা রিজলানে তামশি বিহা। দুটা পাও দিলাম চলার জন্য, আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব। তুই তো ছোট ছিলি, মার পেটের থেকে ছোট আসছিলি, আমি তো তোকে বড় করলাম। আমেরিকা তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, ঠিক না? আরে মানেন না? দুনিয়ার সবচেয়ে বড় মোড়ল হলো আমেরিকা, ঠিক না? সবচেয়ে বড় উন্নত কি? আমেরিকা, ঠিক না? আরে সত্য তো। ওই দেশে শর্ট ফিগার আছে না নাই? শর্ট ফিগার কিনেন, রাজশাহীর ভাষায় কি বলে? 52, ঠিক না? আমেরিকাতে আছে 52 না নাই? নাই মনে হয়, ঠিক না? নাই? আছে? প্রমাণ আছে তোমাদের কাছে 52 আছে? যে কি প্রমাণ? গেছো আমেরিকায়? যাও না তো, কি প্রমাণ? যুবকরা ইচ্ছা করলে প্রমাণ দিতে পারে, কেননা 52দেরও রেসলিং হয়। ওরা রেসলিং দেখে তো, দেখো টেকো না রেসলিং, 52দেরও রেসলিং হয়, 52দের। আমেরিকা লম্বা করতে পারলো না কেন? আল্লাহ তো বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুই ছোট ছিলি, তোকে বড় আমি করলাম। তুই ধারণা করিস কিভাবে তোর হিসাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক। তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব আমি দিলাম। তুই ধারণা করিস কি করে তোর হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুক। তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে তো শিক্ষা আমি দিলাম। ফালা উহাসিব। আমি তোর হিসাব নিব না? কুনতা মিসকিনা। তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা। তোর দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক। জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর। চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ। মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি।
পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না, মনে হয় রাজশাহীর গুলা কমপ্লিট হয়ে আসে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কমপ্লিট? হ্যাঁ না, যে চিত্র দেখাইলাম ওইটাই? আল্লাহ বলে তুই তো অসহায় ছিলি, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করছি, দুধের ঝর্ণা প্রবাহিত করছি, লাবানান খালিসা, পিওর দুধ যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। ও রাজশাহীর মানুষ, এই সুন্দর শহরটা দেখা আসলাম, এইখানেও বহু দামি দামি প্যাকেট জাত বাচ্চাদের দুধ পাওয়া যায়। যা দেখবেন ওর গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য দুটা দুধের ঝর্ণা প্রবাহিত করলাম মার সিনার ভিতরে, আর তুই ভাবতেছিস হিসাব নিব না? হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি ছুটা এসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই, আর তুই ভাবতেছিস হিসাব নিব না? এটাই তো কোরআন বুঝাইতে চাইতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্য আমার কথা শুরু, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, ঘরবাড়ি যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছদ যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, বংশ বুলি আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, যেই কোনো মুহূর্তে আমরা ডাকে সাড়া দিতে পারি। আমরা কিন্তু স্টেশনে স্টেশনে গাড়ি যেই কোনো মুহূর্ত আসতে পারে। আর এই গাড়ি এরকম না যে আমি পছন্দ হইলে উঠবো নাইলে উঠবো না, এরকম না। গাড়ি আসতে দেরি, আমাকে উঠায় নিতে দেরি করবে না। কোরআন এটাই বলে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়রা নিয়ে নেব, ছো মায়রা। আমি যদি সমস্ত প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তো কোরআন 1400 বছর আগে বলে দিছে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুই যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাস কর, তাতে কোনো আপত্তি নাই, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আনি। আজরাইলের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু রাজশাহীর মানুষ শেষ জায়গায় চলে আসছে, বুঝলে অল্পতেই বুঝবেন। বলেন প্রস্তুতি কত? আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কসম খোদার, জানি না আমি আজকে বুঝাইতে পারবো কিনা। আমার এখনো হার্টের প্রবলেম হওয়ার পরে এখন মাত্র 3 মাস হয়েছে, এখনো 6 মাস হয় নাই। ডাক্তাররা 6 মাসের আগে কথা বলতে দেয় না, কিন্তু আমি তো অনেক দিন থেকে বলা শুরু করছি। এত দূর চলে আসছি, যদিও আমার ভিতরে রিং পড়ানো আছে। অল্পতেই যথেষ্ট হবে যদি বুঝি কতটুকু প্রস্তুতি, কতটুকু প্রস্তুতি নিলাম। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। প্রস্তুতি যদি না দেখতেন, হায় হায়, আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইত। আমি এই পর্যন্ত শতবার কাঁদছি। আমি আবু তালেবের কবরটা চিনি, কার পাশে আবু তালেব শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। মক্কার ওই কবরস্থান যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত, আম্মা জান যেখানে ঘুমাইতেছেন, ওনার পাশের কবরটাই আবু তালেবের। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইত না। বিদায় আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন, আর প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন।
দুনিয়ার কোন জিনিসের ভিত্তিতে মূল্যায়ন করবেন না, শুধু প্রস্তুতির ভিত্তিতে। নাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাজশাহীর মানুষ, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি ওনার বাড়ি 6 বার দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবিয়ার বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি ওই বাড়িতে 6 বার গেছি, 6 বার। ওনার বাড়িও ইথিওপিয়া, আমাকে 6 বার কাঁদাইতো না। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। যার কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আছে, আমার নাকে। হাজারো মানুষ ডেলি যায় শুধু সুঘ্রাণের জন্য। পুরাটা কবরও ওপেন না, শুধু একটু জায়গা ফাঁক করা আছে। চলেন আমার সাথে, আমি দেখায় নিয়ে আসি। ফেরাউনের বাড়ির কিতদাসী, কার বাড়ির কিতদাসী বোঝেন তো? হায় হায়, কিতদাসী আর চাকরানি এক না। চাকরানির গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হয়, আর কিতদাসীর কাপড় খুলা ফেললেও কিছু হয় না। ওলামা জানে কিতদাসী কাকে বলে। ফেরাউনের কিতদাসী মাস্তা নাম ছিল, মাস্তা। মেরাজের রাত্রে যখন আল্লাহ রসুল যাইতেছিলেন তো দাঁড়ায় গেছিলেন সুঘ্রাণের কারণে। তো জিবরিল আমিন জিজ্ঞাসা করছে, দাঁড়াইলেন কেন? বলছে, ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে আসতেছে। কাহিনী বড় লম্বা। আল্লাহর রসুল কাহিনী জিজ্ঞাসা করছিলেন যে এত বড় মর্যাদা সে কি করে পাইল, আর কতদিন ঘ্রাণ বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কোন পর্যন্ত? কিয়ামতের। এত বড় মর্যাদা কি করে পাইল? তো পুরা কাহিনী শুনাইছেন যে হাতের থেকে চিরুনি পড়া গেছে, কিন্তু তার জানা ছিল না যে ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটে আইসা জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাপ কি বড় খোদা না? বসে কাল্লা, কখনো না। বসে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, আর সমগ্র জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই। তেলে বেগুনে জ্বলা বোঝেন? আরে বোঝেন নাকি? না, মনে হয় রোজার সময় এখানে বেগুনি টেগুনি বানায় না, তো কোত্থেকে বুঝবো? বানায় বেগুনি? হ্যাঁ, রোজার সময় তো বেগুনি বানায় না, এই জন্য কোত্থেকে চিনবেন? তো মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটা যায় বাপকে ভরা মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে হাসতেছিল আর বলতেছিল, আবি আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কাজের আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। তো ফেরাউন বলছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে? হ্যাঁ, বলছে ওকে ডাকো। তো ডাকছে, তো জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আলাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের বড় খোদা নই? তো মহিলা বলতেছে, কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের সন্ধান দিলি? বলছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক, তোমার রব, রব্বা বিনতাক, তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাইলে শুনবি কোন রবের নাম নিলাম?
কেননা ইমানে যত টোকা লাগে তত ইমান দাউ দাউ করতে থাকে। আমাদের ভিতরে তো নাই, দাউ দাউ করে না, ঠিক না? যদি থাকতো তো আমার যুবকদের চুলের স্টাইল কেন এরকম হতো, আমার মা বোনরা কেন বেপরদায় চলতো, হ্যাঁ? যুবকদের পোশাক আশাক এরকম কেন হইতো? ওরা ওদের যৌবন কেন মাটিতে মিশাইয়া দিত? ওরা তো যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। আপনি বলবেন মাদক, আমি মাদক নিয়ে বলি না, আমি তো জানি এই যুবকরা যৌবন মিশাইয়া মাটিতে মিশাইয়া দিতেছে ইন্টারনেট দিয়া। ওরা 3 জন 4 জন মিলা সারা দিন আজে বাজে দেখতে থাকে, আর একটু পর পর হিট হইতে থাকে, হিট। 3 জন 4 জন মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরকম। নাম কইলাম না আর কি, ঠিক না? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? অর্থকি, নর্তকী, ঠিক না? দেখতে থাকে আর কি করতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। বাস হিট। ঠান্ডা হয় কেমনে জানেন? মোবাইলে টাচ করে ঠান্ডা হয়, টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওগো যৌবন তো মাটিতে মিশে যেতেছে, ওরা তো জানেই না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো। কোন বয়স্ক, ওনার মতো বয়স্ক না, ওনার বয়স কম, ওনার চেয়ে বয়স্ক যদি কেউ থাকে তাকে নিয়ে আসেন, আমি প্রমাণ দিই। আজকে যত হারবালের দোকান এই রাজশাহীতে আছে, 50 বছর আগে এর 1000 ভাগের 1 ভাগও ছিল। আজকে যত অনলাইনে হারবাল বিক্রি হয় মুড়ির মতো, হায় হায়, এত হারবাল কখনো বিক্রি হতো না। এটাই প্রমাণ করে যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে। নাইলে হারবালের দোকান এত বাড়বে কেন? না, মনে হয় সভাপতি সাহেব মানতে চাইতেছে না। হ্যাঁ, নাইলে হারবালের দোকান তো আমাদের ছোটবেলা দেখি না এত। সারা বাংলাদেশে একটাই হারবাল ছিল, সাধনা, ঠিক না? এটাই ছিল, ঠিক না? হামদর্দ তো অল্প কয়েকদিন আগে আসলো, আর এখন যুবক পায়ে হাত দিয়া বলি তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। তো ফেরাউনের কৃতদাসী বলতেছিল, তোর যদি এতটুক পরিচয় যথেষ্ট না হয় তাইলে শোন, আমি আল্লাহর রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ-দার আন-নাফি আন-নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস-সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন জিজ্ঞাসা করছে, আমাকে মানতে রাজি না? বলে প্রশ্নই উঠে না। বলছে, আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। যখন টকবক 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 করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা,
রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি উম্মি, মা মা মা, লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মাইনা নাও, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 5-6 বছরের, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুও বলতে বলতে উঠতে ছিল, উম্মি 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 লা তাখাফি, মা মা। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা কি হয়? মা তো কি হয়? মাই হয়। চোখের পাত ভেঙে গেছে, পানিতে বুক ভাসতে ছিল, একটু পরপরই উপরে তাকাইতেছিল, আর ঠোঁটগুলা নাড়াইতেছিল, ঠোঁটগুলা নাড়াইতেছিল, আর হাত উঠায়া কাকে জানি কি বলতেছিল। ফেরাউন বলতেছিল আমাকে মাইনা নিলেই তো পারো, নৈকট্য দিব, বলে 2 কলিজার টুকরা হারায় ফেললাম, তোমাকে মানবো, প্রশ্নই ওঠে না। বলছে তাহলে উপরে কি দেখিস? হাত কেন উপরে ওঠে? চোখ দিয়া কেন পানি জড়ে? উপরে তাকায়া ঠোঁট কেন নড়ে? বলছে ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হবেন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হবেন না, আপনি নারাজ হইলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। ওই কবর থেকে আজও সুগ্রাণ বাকি। রাজশাহীর মানুষ প্রস্তুতি কত, আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে, মূল্যায়ন, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। মূল্যায়ন তো আমাদের চোখের সামনে আছে, নাইলে বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয় কি করে? হারিস বিন নোমান দুনিয়াতে কোরআন পড়ে, মেরাজের রাত্রে আল্লাহর রাসূলুর কোরআনের আওয়াজ জান্নাতে কি করে শুনে? আল্লাহ রাসূল তো জিজ্ঞাসা করছে, জিবরিল হারিস বিন নোমান তো দুনিয়াতে, বলছে আপনি আসছেন কখন? রাত্রে। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে প্রতিদিন, আর আমরা প্রতিদিন শুনতে থাকি। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। বিদায় আমার কথা শুরু এটাই, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, যেই বয়সেরই হই না কেন, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলম ওর বিরুদ্ধে যাবে না, কলম ওর পক্ষে থাকবে। বাচ্চা ব্যতীত আরেকটা শ্রেণী আছে, পাগল ব্যতীত, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম ওর বিরুদ্ধে চায় না। বাকি এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, লাউড স্পিকারের মাধ্যমে মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে তো ইজ্জত দিবেন, সম্মান দিবেন, পজিশন দিবেন, প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবেন, মূল্যায়ন করবেন। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে কিনবেন, কোরআন বলে কিনবেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনতে চায়। লেনদেন দুনিয়ার টাকা দিয়া? আল্লাহ তো বলতেছে আমি কিনবো, লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনে এই যুবকরা? জান্নাত চিনে?
না না, গুগলে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ইন্টারনেটে তো জান্নাত নাই, সার্চ দিলেও আসবে না। গুগল অপারগতা স্বীকার করবে, আমার কাছে জান্নাত নাই। এরা তো জান্নাত ছিল না। দুনিয়ার মতো তো 60-70 বৎসরের জন্য দিবে না, ওইখানে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পরিধি তো ছোট দিবে না, কমসে কম যাকে দিবে বিআশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান।